নোয়াখালী এবং বাদ একে অপরের সাথে সম্পর্কিত। নোয়াখালী টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করব আজকে রাতকে যেন খুব ভাবি চিন্তে টিমটা গঠন করে। সব দলের দাপট শেষ, নোয়াখালীর বাংলাদেশ, আঙ্গ নোয়াখালীর বাংলাদেশ। সুজনে বাদ টোকাইতে টোকাইতে ক্যাসিনো পর্যন্ত চলে গেছে। স্যার সুজন স্যার কি বলবো, নোয়াখালীতে উনি আমাদের কোচ হিসেবে আসবে এটা উনি আরো আগে জানতেন বিধায় নোয়াখালীর প্রধান খাদ্য হচ্ছে 3 বেলা ভাত। আমরা সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই। সুজনে বাদ টোকাইতে টোকাইতে ক্যাসিনো পর্যন্ত চলে গেছে। তো এই আমাদের একটা আমাদের সুজন স্যার আমাদের কোচ হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এবং এই নোয়াখালী টিম তো চ্যাম্পিয়ন হবে বিপিএল, তখন গ্লোবাল টিম খেলবে হয়তো কানাডা বা অস্ট্রেলিয়া বা বাইরে যে কোনো একটা দেশে যাবে, ওইখানে উনি ক্যাসিনোতে বাদ খুঁজবে। এটা তো হেডলাইন হয়ে গেছে। অস্ট্রেলিয়াতে যখন গেছিলেন তখন ক্যাসিনোতে উনি ভুলে চলে গেছেন বাদ খুঁজার জন্য। উনি নোয়াখালীর কোচ হবেন, এই জন্য এটা আগে থেকে অভ্যাস জব্দ করতেছে। নোয়াখালীতে ভাত খেতে হইব ভাই, ভাত 3 বেলা ভাত। আমরা শামীম হোসেন পাটোয়ারিরও চাই, শামীম হোসেন পাটোয়ারিও 3 বেলা ভাত খায়। আমরা কোচ হিসেবে যারা হয়েছি সেও ভাত খুঁজতে খুঁজতে ক্যাসিনোর জন্য চলে গেছে। তার মানে নোয়াখালী এবং ভাত একে অপরের সাথে সম্পর্কিত। আমাদের ফ্রেন্ডের প্ল্যান হচ্ছে যে আমরা সুন্দরভাবে আগামীকালকে টিভির সামনে যতক্ষণ নিলাম সেশনে ততক্ষণ বসে থাকবো, এবং কি আমি আমাদের নোয়াখালী টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করবো আজকে রাতকে যেন খুব ভাবি চিন্তে টিমটা গঠন করে, এবং কি অভিজ্ঞতা মানুষকে নিয়ে নিলামের ড্রাফটে বসে, এবং কি আমাদের মূলত টার্গেট থাকবে যে ক্যাপ্টেন হিসাবে লিটন কুমার দাস, বোলিং অলরাউন্ডার হিসেবে তানজিন হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন। তারপর ফেস ডিপার্টমেন্টে আমরা চাই যেহেতু আপনার ভালো ভালো বিদেশ থেকে কয়েকটা ইনকোয়েটার ভালো ভালো ফেস বলার আনুক, এবং আমাদের মিডল ওয়ার্ডারে আমাদের মুশফিক মাহমুদুল্লাহ অভিজ্ঞতাকে নিয়ে আমরা টিম গঠন করার জন্য অনুরোধ করবো, এবং কি সাব্বির রহমানকে যেন সর্বপ্রথম সাব্বির লিটনকে দলে অন্তর্ভুক্ত করা হয় এটা দাবি জানালাম। আপনাদের হেড কোচ খালেদ মাহমুদ সুজন, আপনারা এটা নিয়ে কতটা সন্তুষ্ট? আমরা একবারে মনে করেন যে সুজনকে চাই না, সুজনকে আমরা চাই না, আমরা কোচ হিসেবে চাই না, আমরা চাই আরো অভিজ্ঞ আরো ভালো কোচ। ইনশাআল্লাহ ওই ক্ষমতা আমগো নোয়াখালীবাসীর ওই ক্ষমতা আছে ভালো কোচ নিয়োগ দেওয়ার, বিদেশি কোচ নিয়োগ দেওয়ার। এখন প্রথমত যেহেতু দলটা পাইছে, এখন খালেদ মাহমুদ সুজন সে এখন যাক মোটা আইছে, এখন পরবর্তীতে আমরা আরো ভালো কোচ আশা করি ইনশাল্লাহ। আঙ্গ নোয়াখালীবাসী টিম ম্যানেজমেন্ট হতাশ করতো না আঙ্গ নোয়াখালীবাসীরে। সো আমরা আগামীর জন্য শুভকামনা নোয়াখালীবাসীর জন্য, নোয়াখালী এক্সপ্রেস। আমরা চাই যেহেতু আমাদের থেকে ভালো বেশি ব্যাটার বুঝে নোয়াখালী টিমের ম্যানেজমেন্টটা তাকে আপনার এই প্রধান কোচের দায়িত্ব দিয়েছে, আমি তাদের সম্মানে তাদের কাজকে আমরা সম্মান সাহস দিব। আমি চাই ওনার সাথে সাথে যেন আরেকটা ভালো ব্যাটিং কোচ এবং কি আপনার ফিল্ডিং কোচ তিনো বিভাগ থেকে একটা ভালো কোচ নিয়োগ দিয়ে আমাদের টিমটাকে শক্তিশালী করবে। এবং আমাদের ফ্যানদেরকে বলে আপনাদেরকে ধন্যবাদ, নোয়াখালী সাপোর্ট করবেন। বিডি কিক ক্যাম্প সমস্ত অনলাইন ফলোয়ারকে ধন্যবাদ যেন নোয়াখালীকে সাপোর্ট দেয়, সঠিক নিউজ আপনারা প্রচার করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া থাকবে, আপনাদেরকে হতাশ করবে না। সব দলের দাপট শেষ, নোয়াখালীর বাংলাদেশ, আঙ্গ নোয়াখালীর বাংলাদেশ। এবারে প্রথমবারের মতো আঙ্গ বিপিএল দল আইছে, তো আশা করি আপনারা ব্যাকে দেখতে নাইবেন যে আঙ্গ নোয়াখালী কি জিনিস। আর আমরা নোয়াখালী টিম হাইছি এটালে আমরা ব্যাকে খুবই আনন্দিত। আর এবারকার নোয়াখালী টিম আয়োজনের কারণে অন্যান্য টিম বুঝবো যে আঙ্গ নোয়াখালী টিমকে আরও আগে দেওয়ার দরকার আছিল। অন্যান্য সব পুরো নোয়াখালীবাসী আমরা নোয়াখালী টিমের সাথে আছি। আর নোয়াখালী টিম এবারকার আঙ্গ বড় বড় যত ভালো ভালো প্লেয়ার, যত লাখ টাকা হোক, যত কোটি টাকা হোক, আঙ্গ নোয়াখালীবাসী কিনের হেডম আছে আঙ্গ নোয়াখালীবাসীর। আমরা দেখাই দিই এবারকার বিপিএল মাঠে শুধু যেদিন নোয়াখালীর খেলা ওই দিন ব্যাকে দেখতে পারবো যে নোয়াখালীর কত দর্শক আর কত উত্তেজনা মাঠের ভিতরে। আগামীকাল বিপিএল এর নিলাম, আপনারা কোন কোন ক্রিকেটারকে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সাইফুদ্দিন, লিটন দাস, আর সাইম হাসান, আর মুশফিকের রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আর হাবিবুর রহমান সোহান, আর আপনার সাইফুদ্দিন, সাইফ, তানজিম হাসান সাকিব। সো আমরা ইনশাল্লাহ হে ক্ষমতা রাখি ভালো ভালো প্লেয়ার নেওয়ার। সো ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন যে আমরা নোয়াখালী টিম হিসাবে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারি এন্ড কতটা শক্তিশালী। আর সবাই মনে রাখবেন, প্রয়োজনে এই ভিডিওটা সেভ করে রাখবেন যে আঙ্গ এবার প্রথমবার নোয়াখালী টিম হাই প্রথমবারে কাপলই দিয়ে দিব। সবাই ভিডিওটা সেভ করে রাখবেন ইনশাআল্লাহ। আমরা এবার প্রথম বিপিএলে আসছি নোয়াখালীর টিম থেকে, এজন্য আমরা দেশ ট্রাভেলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের নোয়াখালী টিমটাকে এবার মানে তারা সাপোর্ট দেওয়ার জন্য। আমাদের
নোয়াখালী টিমটা কিন্তু আরও আগে আসা উচিত ছিল, যে আমাদের নোয়াখালীর যে পরিমাণ একটা ফ্যান বেস আছে, যে এটা সারা ওয়ার্ল্ডে দেখেন আমাদের নোয়াখালী এক্সপ্রেস নামে যে তারা যে একটা পেজ খুলছে, অলরেডি আমাদের 4 থেকে 5 দিনের ভিতরে অলরেডি আমাদের মানে অলরেডি 4 থেকে 5 দিনের ভিতরে অলরেডি দেখেন আমাদের এই পেজে প্রায় আপনার 100কে ফলোয়ার্স হয়ে গেছে। তা আপনি এটা বুঝতে পারবেন যে নোয়াখালীর কী পরিমাণ ফ্যান বেস আছে, সেটা আপনারা এবার বিপিএল অবশ্যই প্রমাণ করতে পারবো আমরা নোয়াখালীবাসী আশা করি। আমাদের এই বিপিএল এ নোয়াখালী খেলার মাধ্যমে আমরা আমাদের নোয়াখালী বিভাগটা বাস্তবায়ন করে নিব।